গুড মর্নিং সকলকে। দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি অনুশ্রী আর চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই ভিডিওটা কিছুদিন আগের একটি ভিডিও এবং সেদিন আমার মিষ্টির 4 মাস কমপ্লিট হয়েছিল। তো মিষ্টির তো প্রতি মাসেই ফটোশ্যুট করা হয়। তো তোমাদের আমি এর আগের মাসের এর আগে যে 3 মাস ভিডিও করা হয়েছিল সেগুলো কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। আর এই ভিডিওগুলো আমি করতে চাই একটাই কারণ মিষ্টি তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওর এই ছোটোবেলাটা, ওর এই স্মৃতিগুলো আমি সবসময় চাই যে ক্যামেরা বন্দি করে রাখতে এবং যাতে বড় হয়ে আমি ওকে দেখাতে পারি এবং ও বড় হয়ে যাওয়ার পরে আমি ওর ওই ছোটোবেলাটাকে নিজের ক্যামেরাতে দেখে বা ফটোতে দেখে এগুলো আমার মনে পড়বে বা ওর এই ছোটোবেলাটা তো আমার সবসময়ই মনে থাকবে। যাই হোক, কিন্তু আমি সবসময় চাই যে ওর এই ছোটোবেলার ভিডিওগুলো আমি দেখতে বা আমার কাছে এটা সারা জীবন যাতে থাকে, সেই জন্য আমি এগুলো ভিডিও করে রেখে দিচ্ছি। আর বড় হলে ওরও তো দেখতে ইচ্ছা করবে, ও ছোটোবেলায় কেমন ছিল সেগুলো ওর জানতে ইচ্ছা করবে। তো তার জন্য এই ভিডিওগুলো করা। মিষ্টির তো প্রথম থেকে এই 4 মাসে ও অনেক কিছু শিখেছে, অনেক কিছু ভুলে গেছে, আবার নতুন কিছু শিখেছে। এই সমস্ত কিছু তো ও বড় হলে আর করবে না। তো তার জন্য আমি যতটা পারি আমার ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ওর এই খেলা, ওর এই মুখের আওয়াজ, ওর হাত পা ছোড়া, এই সমস্ত কিছু, যেগুলো আমার খুব পছন্দের একটা জিনিস। আমার মনে হয় এটা প্রত্যেকটা মায়েরই খুব একটা সুন্দর, এই সময়টা একটা এনজয় করার সময়। এই ভিডিওটা অনেক দিন ধরেই করা ছিল, কিন্তু আমার এডিট করার জন্য ছাড়া হয়নি। তো আজকে তোমরা তো জানো সকলেই যে আমি এখন বাপের বাড়ি এসেছি, তো এখন আমি বসেই থাকি। তো আমি ভিডিওটা বসে বসে এডিট করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। আসলে অনেক দিন হয়ে গেল ভিডিওটা ছাড়া হচ্ছে না। তো পুরোটা আর কি কমপ্লিট হয়নি এডিটটা। তো আজকে কমপ্লিট করলাম এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো গল্প করতে করতে তো আমি সমস্ত কাজই করে নিলাম, তোমরা দেখলে। আর ওদিকে আমার বোনও এসে গেছে, আর এদিকে বোন এসে সমস্ত কিছু রেডিও করে ফেলেছে। এখন ওকে শুধু মিষ্টিকে সাজানো বাকি। রেডি কি আর কি, চুড়ি দিয়ে এবারে ভিডিওটা করবো বলে আমরা ঠিক করেছি, তো সেটা করে নিয়েছি, চুড়িগুলো রেডি করেছে। আর ওদিকে বিছনাটাও সাজিয়ে ফেলেছে, বিছনা চাদর পেতে চুড়িগুলোকে সাজিয়ে নিয়েছে। এখন শুধু মিষ্টিকে রেডি করলেই হয়ে যাবে। তো চলো দেখো আমরা মিষ্টিকে কিভাবে রেডি করি। তো তোমাদের তো আমি বলেছি যে মিষ্টিকে এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে কোনো জামা কিনে দিইনি। তো এই যে জামাটা ও আজকে 4 মাসের ভিডিওতে পরবে, সেটা হচ্ছে আমাদেরই এক দিদি হয়, আমার মায়ের বোন, পাড়াতে আর কি। তো সে দিয়েছিল, সুপর্ণাদি। তো ওনার জামাটা পরিয়েই ভিডিও করা হবে আজকে। তো মিষ্টির চুলগুলো বাঁধার জন্য যে ক্লিপগুলো তোমরা দেখছো, এই ক্লিপগুলো আমার মা ওকে এনে দিয়েছিল দোকানে আর কি, দেখে পছন্দ হয়েছিল। আর ওর তো মাথাতে চুল আছে অনেক, তো তার জন্য সেই সময় ছিল, এখনও ন্যাড়া হয়ে গিয়েছে। তো সেই 4 মাসের ভিডিওর সময় তোর চুল ছিল অনেক, তো সেই চুলগুলো ওই ক্লিপ দিয়ে আঁটা হয়েছিল। তারপরে এখন ওর ফটো তোলা হবে। তো দেখো তোমরা কীভাবে চুড়িগুলোকেও চুড়িগুলো প্রথমে আমরা ওর হাতে দিইনি, তারপরে ও নিজে আর কি হাত পা ছুঁড়ে ছুঁড়ে চুড়িগুলোকে ধরে ফেলেছিল। তার জন্য দেখলাম যে ভালোই লাগছে, তার জন্য চুড়িগুলোর হাতে দেওয়া হয়েছিল। এখন না মিষ্টি মনে হয় বুঝতে পারে যে এখন ওর সামনে ক্যামেরা ধরা হয়েছে বা কিছু, সেই সময় ও একদম হাসতে চায় না, চুপ করে তাকিয়ে থাকে, এরকম দেখে যে কি করছি আমরা। তো ওর ফটো তোলার সময় ও এবারে ওরকমই করছিল, আমার মনে হয় এখনও বুঝতে পারে ওটা। যাই হোক, সন্ধ্যাবেলার দিকে আমি তারপরে বোনকে বললাম একটুখানি আমার সাজটাজগুলো একটু গুছিয়ে দে। আসলে আমার কসমেটিক্সগুলো অনেক দিন ধরে অগোছালো পড়ে আছে, আর মিষ্টির আলমারিটাও আসলে ব্যবহার করা হয়তো একটু অগোছালো হয়ে গেছে, তো সেগুলো ও গুছিয়ে দিচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।